তাহলে এই সুনীতি আর ডিজিটাল গড়ার জন্য সরকার বহুত কিছু ব্যবহার করতেছে। দুর্নীতিকে দমন করার জন্য একটা বাহিনী নাম বানাইছে পুলিশের ভিতরে, তার নাম অ্যান্টি কারাপশন। এই অ্যান্টি কারাপশন আলার আবার ঘুষ খায়, তাকে ধরার জন্য আর একটা বানাইছে অ্যান্টি কারাপশন। চোররে ধরার জন্য এবার পিছনে ডাকাত লাগাই দিছে। সরকার যা যা খারাপ অপছন্দ করে আমি সেইগুলোর বিপক্ষে বলবো, অর্থাৎ সরকারের পক্ষে বলবো। বলেন ওনারা দুজন পাশে বসা, আমি বললাম সরকার কি সুদ ঘুষ চুরি ডাকাতি পছন্দ করে? তাই না। আমি বললাম তাহলে আমরাও সেইগুলোর বিপক্ষে বলবো, সুদ ঘুষ চুরি ডাকাতির বিপক্ষে। এরপরে বললাম টোল মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা মারা, বয়স্ক ভাতা মারা, করোনা ভাতা মারা, বিধবা ভাতা মারিয়ে খাওয়া, বিরিজির রড খাইয়ে বেলাইয়া ও জায়গা কঞ্চি ঢুকাই দিয়া, এরপরে বাজারে 3টে পায়খানা তাও খাইয়ে বেলাই দিয়া, এগুলো সুনীতি না দুর্নীতি? এমনটা কয়জন কথা কয় না, বাকি সবাই কয়। আমি এর বিপক্ষে বলবো। কতক্ষণ পেটের নাড়ি বের করে ফেলবো অপারেশন করে, কান্তি সুযোগ পাবা না। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আজব দর্দেস্তে अंदर दी लगर गुयम ज़बा सूजत, अजब दर्देस्ते अंदर दी लगर गुयम ज़बा सूजत, अगर दर्द दिल ने हादारम दिमागो उस्तखा सूजत। ভিতরে এমন আগুন যে আগুন মুখ দিয়ে ব্যক্ত করলে ঠোঁট জিহ্বা পুড়ে যায়, আর তা ব্যক্ত না করে ভিতরে রাখলে নাড়ি ভুড়ি কলিজা পুড়ে ছাই হয়ে যায়। এমন একটা জ্বালার মধ্যে আমরা জ্বলতে আছি। কথা কোন ঠিক না? মাহফিলের ভিতরে আমরা জাতির উন্নয়নের সম্পর্কে কথা বলবো, মানুষের আর আমাদের অন্য ভাইদের পূজা পাঠ রাতভর ঢোলের বাড়িতে, হার্টের রোগী সকালে মরতো সে রাত 2টার দিক মরে গেছে। ঠিক না? ঢোলের বাড়ি পাশে ছোট্ট একটা মসজিদ, ইমাম সাহেব মাদ্রাসা তালবে আলিম হেফজোখানায় পড়ে, তো মশলা জানে না। ও আইসে কয় হুজুর নামাজের মধ্যে যদি 1-2 ফুট পেশাব বের হয়ে যায় তাতে কি নামাজ ছুটি যায়? নামাজের মধ্যে 1-2 ফুট পেশাব বের হয়ে গেলে কি নামাজ ছুটি যায়? হলে কথা ওইটা জিজ্ঞেস করার কি হয়েছে কি পা আমার বুড়ো 3-4 মুসল্লি গতকালকে নামাজের মধ্যে পেশাব করে দিছে। আমি বললাম যে নামাজের মধ্যে পেশাব হয়ে গেলে অজু থায় নাকি? কেন তা তো থায় না, তো অজু না থাকলে নামাজ হয় কি রে? ও কয় তো সর্বনাশ হয়ে গেছে, আমার রয়ে গেছে তাহলে এই গোষ্ঠী শুদ্ধ নামাজের মধ্যে মুতে দিলি ঘটনা কি? কয় যে ডোলের বাড়ি বক্সের আওয়াজে মসজিদের তলা কাঁপি গেছে, তাতে লেখাপড়ার ডিস্টার্ব হয় না, তাতে কোনো ঝামেলা হয় না, তাতে রোগীর কোনো অসুবিধা হয় না, সেটা স্বাস্থ্য বিরোধ না। আমরা সুন্দর করে কোরআন হাদিসের কথা বইলা সুদখোররে ফিরাই, ঘুষখোররে ফিরাই, দাড়ি কাটারে ফিরাই, জিনা কররে ফিরাই, ব্যভিচারকে ফিরাই, অ্যাসিড মারালারে ফিরাই, চোররে ফিরাই, ডাকাতরে ফিরাই, বদমাশকে ফিরাই, দুর্নীতিবাজদেরকে সুনীতির দিকে নিয়ে আসি। আমাদেরও আজকের বন্ধ থাকবে। এটার পিছনে একমাত্র কাজ লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ দ্বীনে আফাত। সব জিনিসের পিছনে আপদ আছে, সবচাইতে বেশি বড় বিপদ হলো ধর্মের পিছনে, তাও ইসলাম ধর্মের পিছনে। আমাদের কাছে তো মাদ্রাসার ছেলেরা আসে, মুরব্বীরা গার্জিয়ানরা নিয়ে আসে, কত রঙের যে তালবে আলিম পায়, আল্লাহু আকবার। এক লোক আইছে, 2টে ছেলে নিয়ে আইছে, আর একজন আইছে একটা ছেলে নিয়ে আইছে। ভর্তির সময় তো এরকম খুব ভিড় হয়। একজন আইছে পোশাক আশাক ভালো, খারাপ না, ছেলেরে বাপে নিয়ে আইছে, কয় রে এতিমখানায় ভর্তি হয় না। তো তুই মোয়ার এই জায়গা, তুই থাকতি ওরে এতিমখানায় ভর্তি হয়ে কি এরিয়া, তুই মার, তারপরে ওরে এতিমখানায় ভর্তি করবো। 2টে ছেলে একই সাথে যমজ জন্ম নেছে, 2টের স্কুলে পড়াইতো, 7 পর্যন্ত পড়ছে। এর মধ্যে মান্যতের রয়েছে, এর আগে 7টা মাই হয়েছে। আল্লাহরে লোভ দিছে, আল্লাহ যদি 2টে ছেলে হয় তাহলে তা তোমারে দেব। মাদ্রাসায় আল্লাহরে লোভ দিছে আর কি। এই মান্যতের গুলোই তো মাদ্রাসায় বেশি, খোলা কানা এমা টেমা, গলা শূন্য, পেট মোটা, ভাষায় গোস্ত নাই, চাই দেখ দক্ষিণ দিক দেখে উত্তর দিক, আটা দিয়ে রাস্তায় দিয়ে চলে যায় খালের মধ্যে। জন্ম অন্ধ যাবো, তুমি হক্কানি হুজুর হইয়া শোকে, যেটা সালমান শাহর মতো টকটকে, তুমি যাও, তুমি জেনারেল পড়তো তো হ্যান্ডসাম ছেলে, অফিসার হবা। এই পঙ্গু পঙ্গাটারে মাদ্রাসায় তো মান্যতের 2টিই, কিন্তু লেখাপড়া এবার 2টে স্কুলই ভালো, 7 পর্যন্ত পড়ছে। এন মনে চাচ্ছে না, কইছিলাম আল্লাহরে একটা দিতে, আল্লাহ 2টে দিছে, তা আল্লাহ তো একটা পাবে, আমি একটাই দেবো, 2টি দেবো না। মান্যত যেহেতু ভয়ও আছে, আবার 2টে স্কুলই পড়তো, একই সাথে সবকিছু, পোশাক আশাক সব সুন্দর, 3-4টে প্রাইভেট মাস্টার সব বেতন বহন করছে। যেটারে মাদ্রাসায় নিয়ে আসছে এরে ফ্রি ভর্তি হবে,
পোশাক আশাকের যে ভাব, 35 টাকা দামের কাপড়ের গজ দিয়ে জামা বানায় নিয়ে এসে, টুপি একটা মাথায় দিয়েছে, সে মুড়ি খা, জুড়ির মতো কান ঘুমতো গিরিয়ে গেছে, এরে সাজাইছে জোড়া সাজানো, ভর্তি করে দিয়ে গেছে। মাসে মাসে 2 বার ফোন দেখা, হুজুর আমার জামালটা একটু ছুটি দেন। কেন কি হয়েছে? কয় যে সালে আগে বাড়ি কয়টা নারকেল পাঠাতে হবে। আবার কয়দিন পর, হুজুর ওর একটু ছুটি দেন, কে ওর নানির একটু ওষুধ দিতে যেতে হবে। বারবার যখন চাই ফোন দিলে কইলাম কি ভাই বাড়ি কামাল রয়েছে না, জামাল রে বারবার ছুটি দেবো, কামাল আছে না? কয় যে ও তো পড়াশোনা করে, ওর সময়ের দাম আছে না, ওটা স্কুলে পড়ে, ওর সময়ের পড়াশোনা করে, ওর সময়ের দাম আছে। এটা হলো ঘাস কাটে জায়গা বসে, গোড়ার ঘাস কাটে। যত আপদ বিপদ আলাই বেলাই সব এটার উপরে। কতক্ষণ আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। কুরআন শরীফের ভিতরে আল্লাহ পাকের কালাম, ইহুদিরা কয় নাসারার কোনো মানুষের জাতি না, ওদের ধর্ম কোনো ধর্মই না। ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, নাসারারা কয় ইহুদি কোনো ধর্মই না। 2 দলের ভিতরে ফার ডিফারেন্স, এক দল আর এক দলের নামও শুনতে পারে না। 2 দল মিলে কয় হিন্দু কোনো জাতি না, 3 দল মিলে কয় বুদ্ধরা নেড়ার গোষ্ঠী কোনো মুনিশির গন্ধ নাই। প্রত্যেকের ভিতরে আকাশ পাতালের দূরত্ব। যখন মুসলমানকে মারার সময় হয় আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তখন তাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকে না, সব মিলে একজোট হইয়া যায়, সব মিলে একজোট হইয়া যায়। বন্ধুরে, এগুলো হলো শিয়েল মার্কা জোট, জাতিসংঘ না, বেজাতি সংঘ, মানবাধিকার সংগঠন নয়, এটা মানবাধিকার লঙ্ঘন করা সংগঠন তৈরি হয়েছে। ওনাদের অধিকার আদায় করা সংগঠন, মুসলিম অধিকার কোন অধিকারী না। এই আপনাদের দিক শিয়েল আছে না? আছে আছে। এই শিয়েলের সাথে আমি 2টি উদাহরণ পাইছি। একটা হলো আমাদের সব পুরুষ মাদ্রাসায়, সব মাদ্রাসায় মহিলা পুরুষ মাদ্রাসায় মোবাইল নিষিদ্ধ। মোবাইল পাইলে ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো, কোন এর জন্য কোনো আপিল অ্যাপ্লিকেশন চলবে না। এই ঘোষণা দেওয়ার কারণে একটা মোবাইলও মাদ্রাসায় দেখি না। রাত 11টার পরে আমি যখন মোবাইল অন করি, দেখি যে আমার মোবাইলই সব ছাত্রকে নাম্বার বিভিন্নভাবে ফেসবুকে, তারপরে এটা ওটা দিয়ে অ্যাডে চলে আসতেছে। আবার দিনই তালাশ করলে পাই না, কোন জায়গা খুঁজে পাই না, ব্যাটিং বুটিং সব পায়খানার মধ্যে খুঁজছি, তাও পাই না। দিনের বেলা শিয়াল তালাশ করবেন, পাবেন? রাত্রি কি সুন্দর ডাকি ওঠে, ওই বাগানে একটা, ওই বাগানে, ওই বাগানে। এই ছাত্রকে মোবাইল শিয়ালের মতো। আল্লাহু আকবার। দিনের বেলা শিয়াল খুঁজে পাওয়া যায় না, শিয়ালদের কিন্তু নেতৃত্ব আছে। ছোট মোটো শিয়ালরা বিভিন্ন জায়গায় থাকে। রাত্রি কে কোন জায়গায় ডিউটিতে আছে, আমি আপনাদের এই যে সিরাজদি খান না, সিরাজদি খানের ওসি ছিল আমাদের টুঙ্গিপাড়ার, এটা দীপু ওসি সাহেব, দীপু ভাই, শেখ দীপু আইসিওনে মাহবিলে উনি আমার সাথে খানিক অস্টাস করে পরে আমার ফেরিতে আগে দিতে গেছে। যাওয়ার পথে দেখলাম উনি ফোন দিয়ে দিয়ে জানতেছে, পুলিশকে বিভিন্ন জায়গায় সেক্টরে ভাগ করে দিয়েছে, কে কোন জায়গায় ডিউটি করে। উনি এভাবে ফোন দিয়ে দিয়ে খবর নিচ্ছে, কে কোন জায়গায় আছে, সেখানে রিং করতেছে, সেখানে জব দিচ্ছে। সেম কোয়ালিটি শিয়ালদের নেতা আছে, রাতের বেলা কোন শিয়াল কোন জায়গায় আছে না আছে খবর নেওয়ার জন্য দেখেন মুরব্বী শিয়ালে ডাকি ওঠে, হুট করে একটা ডাক দেয়। এরপরে দেখবেন ওই বাগানে একটা ডাকে, ওই বাগানে একটা, ওই বাগানে একটা ডাকে। সবাই মানে জানাই দেয় যে জি স্যার, আমি একটা মুরগির ঘর সামনে করে বসে আছি, আমি অমুক পয়েন্টে আছি, হাঁসটা প্রায় কাছে কাছে চলে এসে ধরবো, এইভাবে সবাই জানাই দেয়। এই মুরব্বী শিয়ালের হুক দিয়াতে সব শিয়াল জায়গা মতো সাড়া দেয়। এর আগে শিয়াল খুঁজে পাই না। কতক্ষণ পশ্চিমে শিয়াল, বুড়ো শিয়াল, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, এটা 1 নম্বর বুড়ো শিয়াল। ওই জায়গায় বসে ডাক দেয়, ওই পাশে জাপানালারা সাড়া দেয়, ওই পাশে হিন্দু নরেন্দ্র মোদী সাড়া দেয়, ওই পাশে ইটালিওয়ালারা সাড়া দেয়, ফ্রান্সওয়ালারা সাড়া দেয়। যে যে জায়গা আছে সে জায়গা থেকে ডেকে ওঠে, ধর মুসলমান মার, পাইসি মুরগি খা। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান বুঝতে পারলাম না। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আল্লাহ পাক বড় দরদের সাথে ডাক দিয়ে কইছে, আল্লাহ বড় মহব্বতের সাথে ডাক দিয়া আমাদেরকে আদরের সাথে একটা ওয়াজ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক সরাসরি নাম ধরে বলেন,
এই আয়াতের তরজমা আল্লাহ বলেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, দুনিয়ায় বসে আমি আল্লাহরে দেখিস তাই আমারে বিশ্বাস করেছিস, জান্নাত দেখিস তাই বিশ্বাস করে লোভ করে আমল করিস, জাহান্নাম দেখিস তাই বিশ্বাস করে ভয় পাইস তার গুনাহগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করিস, ফেরেশতা দেখিস তাই ভয় পাইস, কবর আযাব দেখিস নাই ভয় পাইস, পুলসিরাত দেখিস নাই ভয় পাইস, এ হাসরের মাঠের মিজান দেখিস নাই ভয় পাইস। ও আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, আমার একটা কথা জেনে নে, আমার একটা কথা জেনে নে, যত মানুষে বন্ধু বানাইস আর না বানাইস, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু আর তোদের শত্রুদেরকে বন্ধু বানাবি না। জিজ্ঞেস করলাম রব্বুল আলামিন, তোমার শত্রু আর আমাদের শত্রু কারা, একটু নাম কইয়া দাও। আল্লাহ পাক বলেন, আমার তোদের শত্রুর নাম হলো ইবলিস। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুকুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওরে তোদের শত্রুর নাম হলো শয়তান, ইবলিস তোদের শত্রু, আর আমার শত্রুর নাম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে দুনিয়ার অন্ধ জগতের অটল বিশ্বাসী নারী আর পুরুষ পাগলরা, আমার শত্রু আর তোদের শত্রুরে বন্ধু বানাস না। তোদের শত্রুর নাম ইবলিস, আমার শত্রুর নাম হলো ইহুদ নাসারা, হিন্দু বুদ্ধ খ্রিস্টান। একে বন্ধু বানাবি না। আমার যুবকরা এদিক তাকা, পাশে আশেপাশে হিন্দু ভাইরা আছে, তাদের সাথে সম্পর্ক ভালো, স্কুল কলেজে পড়িস একসাথে, গুড ওয়েল। তারাই সামনে দুর্গাপূজায় তোমাদেরকে যত্ন সহকারে আমন্ত্রণ জানিয়েছে, দাদা আমাদের বাড়ি আসবি, আমরা ওই দিন জলখাসি রান্না করব। আল্লাহ জলখাসি রান্না করে খাওয়াবে। জলখাসি জানেন? কসব কাসিম, সুবহানাল্লাহ। একটু কিছু কন। লাড্ডু খাবি? হ্যাঁ, আমার বৌদি চমৎকার লাড্ডু তৈরি করে, লাড্ডু খাবি, দাওয়াত দিয়েছে। আর উনি দাঁত মাঝে বিস্কেতি চলে গেছে, দুর্গাপূজা যাইয়ে দেখে ডেকে সেই বাড়ির লাড্ডু খাতে গেছে। হিন্দু বন্ধু তার সাথে পিড়িতেছে, গেছিস লাড্ডু খাতি, তোরে কি লাড্ডু খাওয়াইছে জানিস? তোর বৌদি সকালবেলা 2 কেজি শুকরের মাংস সুন্দর করে সেনে সেটকে হাতে সেই শুয়োরের চর্বি মাখানো হয়েছে, তাই দিয়ে জাটের সাটের করে নাড়ু বানাই দিয়েছে 2 হাত দিয়ে পাকাইয়া, আর খায় আর কয় আল্লাহু আকবার, ঈদ বিশাল। আমাদের মুসলমানদের লাড়ুতে এরকম স্বাদ হয় না, কারণ ওর মধ্যে তো শুয়োরের চর্বি দেয় না মুসলমানরা, তো স্বাদ হবে কোন দিয়া? খেয়ে দেয়া খুশিতে নাস্তি নাস্তি চলে আসে। আরে ওই হিন্দু বাড়ি যাইয়া পিরিত কইরা তার বাড়ির লাড্ডু না খাইয়া কওমি মাদ্রাসায় যাস, পোলাপান মাটি দেই কুলু কিড্ডালা বানায় মুটমুট করে, ওর 3টে খাইয়া গিলাস পানি খেয়ে চলে আসি। যা, তোর সাথে জীবনে কোনোদিন ঈদগায় গেল না, তোর সাথে কোনোদিন তুই ইস্তেমার ময়দানে নিতে পারলি না, তোর সাথে কোনোদিন চরমুনায়ের মাঠে নিতে পারলি না, তোর সাথে কোনোদিন কোরআন পড়াইতে বসাইতে পারলি না, তোর সাথে কোনোদিন মসজিদে নিতে পারলি না, জুমার নামাজ পড়াইতে পারলি না, তবলিগে চিল্লে দিয়াইতে নিতে পারলি না, তোর মতো একটা টুপিদারে পড়াইতে পারলি না, তোর মতো জুব্বতারে পড়াইতে পারলি না, তোর মতো পাগড়ি তারে পড়াইতে পারলি না, তোর মতো সুন্নতি দস্তারখানে তারে খানা খাওয়াইতে পারলি না। ওরে তোরে বন্ধু বান্ধব বানাইয়া দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজার সময় নিয়া লাড্ডু আর সেই জলখাসি খাওয়াই দিল, জীবনে কোনোদিন হিন্দু বাইরে ডাইকে আই না, কুরবানির সময় একখান গরুর গোশত খাওয়াতে পারলি না। তোর কোরআন তারা আমল করে, তুই করিস তাই, এই জন্য মার খাইস। তোর কোরআন তারা আমল করে, তুই পড়ে দিছিস লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম সেই সেই পালন করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তুমি বলে দিছো হিন্দু ভাইরা তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমার ধর্ম আছে, আমার ধর্ম নিয়ে আমি থাকি, এই কথা বলে দিছো। তারা সেই কথার পর আমল করে, তোমার ধর্মের কিছু তারা ভাড়া করে না, তুমি তার ধর্মের সব কিছু ভাড়া করো। কতক্ষণ? তোমার কিছু তারা নেয় না, আর তুমি তাকে নামও সংগ্রহ করো। মুসলমান যদি হয়, ঈমান যদি থাকে, সময় এসেছে, ইসরায়েল আর পশ্চিমারা আমাদেরকে শিক্ষা দিয়ে ছেড়ে দিয়েছে, এপাশে রাশিয়া আর চীন ভাবতেছেন যে সাথী, একটুও না। স্বার্থের লোভী মধ্যপ্রাচ্যে আধিপত্য গাড়ি আমেরিকারে তাড়াই দিয়ে ইন্দ্রামাতুব্বারি করবে, এই জন্য মিঠে মিঠে কথা কয়, দেবে না আল্লাহ বাসালি কিছু। মাইটার খাওয়াইয়ে মাঠ খালি করে উন্ডা যাই উঠবেন। এর পরে জানেন আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা, তাদের নেটওয়ার্ক তাদের তলে তলে ঠিক আছে, মুসলমান সোজা করো। আমাদের যশোরের এক বুজুর্গ মহিলা
নাম তার আমেনা, কয়েকদিন আগে শুনিয়ে আসলাম। উনি ইংরেজ শাসন আমল দেখছে, ইংরেজদের দুঃশাসন দিকে ভিতরে ইংরেজদের প্রতি এমন ঘৃণা জমছে, উনি ইংরেজি শব্দ একটা কথাও বলে না। আমার গহরডাঙ্গার উলামায়ে কিরাম কেউ আছে নাকি? গহরডাঙ্গার উলামায়ে কিরাম চৌমনি হুজুরকে যারা দেখছে, হুজুরের কাছে যারা পড়ছে, তারা জানে, সাক্ষী দিতে পারবে। হুজুর ইংরেজি শব্দ শুনতেই পারতেন না। লাইট বলবো, ইংরেজিতে লাইট কই না, এ লাইটও মানি নেয় না। লাইট কা বাচ্চা কইলে লাইট কা বাচ্চা, হুজুর থেকে কি কहो, লালটিন কहो, লালটিন কहो। লাইটের উর্দু হলো লালটিন। এত কড়া মানুষ ছিলেন, কোন অবস্থাতে ইংরেজি শব্দ সহ্য করতে হবে না। ওই মহিলা ইংরেজদের দুঃশাসন দেখে এমন ঘৃণা জাগছে, ইংরেজদের শাসনের পদ্ধতি হলো, এদিক তাকান, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির নকশে হায়াতের মধ্যে লেখছে, কাজী মুতাসাম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুরে এই বইয়ের মধ্যে লেখছে, ইংরেজদের সিস্টেম হলো जरूरत के वक्त तो गाधे को बाप कहना, जरूरत खत्म हो जाने के बाद बाप को गाधे कहना। প্রয়োজনে গাদারে আব্বা কইয়া তার পাতল দিয়ে ঘুরব, প্রয়োজন পুড়িয়ে যাওয়ার পরে বাপের কপালে লাথি দিয়ে গাদা কয়ে চিৎ করে ফেলাই দেবো। দেখেন না প্রমাণ হয়েছে কিনা? যখন ইসরায়েলের সাথে এই গাজার লেগে গেছে, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের সব মুসলিম কান্ট্রির রাজাদের সাথে সাক্ষাৎ করতে গেছে, যে কইছে আমরা যা করি করি, আপনারা দেখাশোনা করেন না, আপনারাও খেয়াল করেন না। কি সুন্দরভাবে বুঝাই দিচ্ছে। আবার ওদিকে ওরা অস্ত্র পাঠায়, এদিকে আবার মুনাফেক মিশরের ভিতর দিয়া 20টা খাবার পাঠায় জো বাইডেন, একদিক দিয়ে খাওয়ায় আর একদিক দিয়ে বোমা মারে। কত বড় দুর্নীতিবাজ, কত বড় সিটার, কত বড় বাটপার। আল্লাহ তাআলা তাদেরকে ভূমধ্য সাগরের ভিতরে তাদের নৌযান সহ পানির তলে ডুবোই দিক, বলেন আমিন। ওই মহিলা ইংরেজ দুঃশাসন দেখে এত দুঃখিত, কষ্ট পাইছে, উনি কয় ইংরেজি শব্দ জীবনে মুখেও বলবো না, ইংরেজদের ইংরেজি কোনো জিনিসই দেহের ভিতরে ঢুকাবো না। বাজারের তে বিস্কুট কিনে আনলে বিস্কুটের গায়ে কোম্পানির নাম অনেক সময় ইংরেজিতে লেখা থাকে না, একটা চাকু দিয়ে কুড়াই কুড়াই সে অক্ষরগুলো আগে ফেলাই দিয়ে চাইছিয়ে ফেলাই দিয়ে এরপরে বাকি বিস্কুট খাইতে কয় যে ইংরেজি অক্ষর আমার পেটের মধ্যে ঢুকতে দেবো না। ও মুসলমান, হাসিয়ে উড়াই দিয়েন না, কিছু করতে পারবো না, যা পারবো তাই করবো। কথা কন না কেন? কিছু করতে পারবো না, যা পারবো তাই করবো। বদরের যুদ্ধের খবর জানেন, বদরের যুদ্ধের একটা নমুনা আল্লাহ গাজা আলাদেরকে দেখাইছে। আমার ভাই সহ উলামায়ে কিরাম তৈরন আবাবিলে রস করে, তৈরন আবাবিলে রস করে যে আল্লাহ তাআলা কাবাকে রক্ষা করার জন্য তৈরন আবাবিল পাঠাইছে। আমার ভয় হচ্ছে আল্লাহ তাআলা, আমি দোয়া করতেছি আল্লাহ তুমি এই মুহূর্তে তৈরন আবাবিল পাঠাইও না, কারণ তৈরন আবাবিল যদি এখন পাঠায়, তৈরন আবাবিল পাঠায়, তাহলে কাফের গে মাথায় পড়বে না, ও পাথর পড়বে মুসলমানকে মাথায়। মুসলমানদের মাথায় তৈরন আবাবিলের পাথর ফেলাবে তারা। কেন মুসলমান তুমি এক হও না? 57টা মুসলিম কান্ট্রি যদি এক হয়ে আসে, আল্লাহর রহমতে সারা পৃথিবীর যত পরাশক্তি আছে, মুসলমানদের স্লোগানের নারায়ে তাকবীরের দড়িতে ওদের অন্ডকোষ খুঁজে বেরিয়ে যাবে। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3000 সৈন্য নিয়ে কাফেরদের বিশাল 30,000 সৈন্য বাহিনীর সাথে রোমের সাথে লড়াই করে টরে জিতে হাজার হাজার কাফেরদেরকে, খ্রিস্টানদেরকে ধরে নিয়েছে। অনেকগুলো তো মাইরি ফেলাইছে ওই জায়গায়, অনেকগুলো এমনি মরে গেছে। যাদেরকে ধরে নিয়ে এসে আনার পরে বলতেছে তোরা দি 30,000, আমরা মোটে 3,000, তাই তোরা এইভাবে আমাকে কাছে হেরে গেলি কে? তো ওরা বলতেছে যে তোমরা যখন, আমরা তো জানি না যে তোমরা কত, তোমরা যখন নারায়ে তাকবীর করে ডাক মারছো, আল্লাহু আকবার বলছো, ওই সময় আমাদের কাছে মনে হতো যেন আসমান ভেঙে মাথায় পড়তেছে। ওরা কয় যে আমাদের চোখের সামনে যে কত ইহুদির অন্ডকোষ খইচে পড়িয়ে গেছে তার ঠিক না, ওরা সেইভাবে মরে গেছে। আর বহুত স্টক করে মারা গেছে। বহুত কিসসা জানা আছে। এই তৈরন আবাবিল আসছে কাবাকে রক্ষা করার জন্য। সে সময় দুনিয়া একজন মুসলমান ছিল না। এটা করছে কেন? সূরা কুরাইশের ভিতরে একটার সাথে আমার আর একটা এসে গেলি না কয়ে গেলি বেড়া অপূরণ থেকে যায়। সূরা আলাম তারার পরে কিন্তু লিলাফি কুরাইশ, আলাম তারার ঘটনা ঘটাইছে কেন? তৈরন আবাবিল দে এইভাবে তাদেরকে হস্তি বাহিনীকে মারলো কেন? লিলাফি কুরাইশ, লিলাফি মুসলমান না, লিলাফি মোহাম্মদ না, লিলাফি নবী রসুল না, লিলাফি মোমেন মুত্তাকিন না, লিলাফি কুরাইশ। ইলাফ মানে হলো তালিফে কল, মানে খুশি করার জন্য, কুরাইশদেরকে সন্তুষ্ট করার জন্য। যেহেতু তারা কুরাইশরা কাফের, তারাও কাফের, কুরাইশ কাফেররা, তারা কাবাঘরের রক্ষণাবেক্ষণ করতো, তাই তাদেরকে খুশি করার জন্য আল্লাহ তাআলা তৈরন আবাবিলে কি বলা হয়, তৈরন আবাবিলের ঘটনা ঘটাইছে কাফেরদেরকে খুশি করার জন্য। সে
সময় একজন মুসলমান ছিল না। দোস্তরে যদি মুসলমান থাকতো আর মুসলমান তার সাধ্য অনুযায়ী চেষ্টা না করতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরনা বাবিল মুসলমানদের পক্ষে দিতেন না। মুসলমানরা জান তোর মেহনত করতে হবে, জীবন দিয়ে দিতে হবে। এরপরে যখন থেকে যাবি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। এই পাশে বসে বসে নিন্দা করো আর হুমকি দুমকি দিচ্ছ, দেখাই ছাড়ি দেবানি, দেখিস করে কি করি, দেখিস করে কি করি, আসে নেই খালি দেখাই দেবানি, অথচ কিছু আরে না। ইরান আলার এতটা আছে, তুরস্কের এতটা আছে, মিশরের এত কিছু আছে, সৌদি আরব আলার এত কিছু আছে, অমুকের এত কিছু আছে, তা কো নামে দে। তারপরে না পারলি পার আল্লাহ পাক খামসাতু আলাফিন মিনাল মালাইকাতি মুসাওবিমিন, 5000 ফেরেশতা না, আল্লাহ তাআলা একটা মস্তান পাঠায় দেবে, খালি আজরাইল মুস্তান রে, মুহূর্তের মধ্যে গোষ্ঠী শুদ্ধ শেষ করে ফেলাই দেবে, ঠিক না? এক মস্তানে সব সোজা করে ফেলাই দিতে পারে। 5000 লাগে, কতক্ষণ লাগে? আজরাইল তো দেন নাই রে মনা, ওর বাবা আগে একদিন দেখা হয়েছিল আমার সাথে, তাই নাকি? মরার আগে দেখা হলি বার আর 12টা বাজে যাবে। আজরাইলের মূল বডি এত বড়, সারা দুনিয়ার সম্পূর্ণ পানি তার মাথায় ঢেলে দিলে চুলের আগা পর্যন্ত আসবে না। তাহলে এই ইসরায়েলের গোষ্ঠীরে মারতে কি এক আজরাইলি যথেষ্ট না? ইসরায়েল মারতে কিরা যথেষ্ট? ইসরায়েল মারতে কিরা যথেষ্ট? আজরাইল। 5000 লাগে না। এটা সংখ্যার আধিক্য হলে মনে একটা বল বাড়ে, তাই আল্লাহ তাআলা 5000 পাঠাইছে, বাকি একজনই যথেষ্ট। ওই 5000 সাথে রইছে, মুসলমানরা কোপাইছে আর আজরাইল জান নেছে। দোস্তরে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেবে, কিন্তু আমাদের এতেদাদ প্রস্তুতিটা সেরকম থাকতে হবে। ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতু মিন কুওয়া তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ। একখান স্যান্ডেলারে একাঠি জাটা নিয়ে যুদ্ধ করা যায় না, আসতে হবে কিছু নিয়ে। আছে তো মুসলমানদের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আছে, তারপরে দূরপাল্লার ভারী রকেট লঞ্চার আছে, আরো বড় বড় যে সমস্ত অস্ত্রের নাম শোনেন সব মুসলমানের কাছে আছে। যার যার গোডাউনের ভিতরে আটকায় বসে বসে খালি খালি জাড়ি মারতেছে। তোমাদের পরে এই সময় যদি তৈরন আবাবিল আসে, পাথর তোমাদের মুসলমানদের মাথায় মারবে, কাফেরদের মাথায় মারবে না। ঘরে বসে থাকো কে? আমরা যা পারি তাই করব। রাজি আছেন না? মাঝে মাঝে একটা তাকবীর দেওয়া যাবে না? আমরা এই তাকবীর ঠুক পাঠাই দেই আল্লাহর কাছে। যদি আমাদেরকে যাওয়ার সুযোগ দেয় ওখানে, তাহলে যাবেন না তো কেউ? কারা কারা? আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হও, লড়াই করো। দুনিয়ার মুসলিম তাকবীর, আল্লাহু আকবার। সত্যি রেডি আছেন? ইনশাআল্লাহ। যোগাযোগ করব যাওয়ার? ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সত্যি যাব। ওগে ভয় আছে, বাঙালি জাতির ভয় নাই। আর নিরস্ত্র খালি ওরা না, বাঙালি না, খালি বেসামরিক যত পাবলিক আছে কের ভয় নাই, সবাই রেডি হয়ে গেছে কিন্তু। আর ওরা তো আমাকে খালি জাতি দিক, আমাকে তো চেনে না। আমাকে বাংলাদেশি পাকা 28 মাটির যে ডেলা, এ তো দেখে নাই তো, এর গায়ে তিসিতে ঘুরি যাবে, খালি ঢুকুক মহিলারা বটি দিয়ে কুবাই শোয়া ফেলাই দেবে। এই জন্য ঢুকলো না। 3.5 লক্ষ সেনাবাহিনী, গাজা একটুক জায়গা, আপনারা তো জানেন না কতটুক জায়গা, 41 কিলোমিটার লম্বা, 10 কিলোমিটার চওড়া। এ আমাদের একটা থানার সমান। ওদিকে সাগর, ভূমধ্য সাগর, বিশাল সাগর, আর 3 পাশে এরা ঘেরা। এক কোনায় একটু, ওই পশ্চিম কোনায় ও ওই উত্তর কোনায় একটু আছে লিবাননের সাথে যোগাযোগ, আর সব পাশে এরা 3.5 লক্ষ সেনাবাহিনী নিয়ে এই অল্প একটু জায়গারে ঘেরাও করতে জন্য যাইয়ে কয়দিন দাঁড়াই থাইয়ে এখন কয় না ঢোয়া যাবে না, ওর মধ্যে ঢুকলি গেলে একটাও আসতে পারবে না, ঢুকে পড়লে একটাও ফিরে আসতে পারবে না, ইনশাআল্লাহ একটা আসতে পারবে না। আর আমাদের বাঙালিকে খালি যাইতে দেয়, সিরিজ তো না আমরা রাজপথ কিভাবে গরম করতে পারি, ইনশাআল্লাহ সুযোগ হবে না। কিন্তু আমরা দোয়া করবো, নারায় তাকবীর দেবো। একদল আছে দাতালের গোষ্ঠী, এই মুসলমান দাতাল। দাতাল চেনেন না? শুয়োরের মধ্যে যাকে দাঁত বড় তাকে দাতাল পায়। একদল আছে মুসলমান দাতাল, বাংলাদেশি আছে, তোমাকে নারায় থাকবি, তাকে নুমাও কাঁপে না। খবিস আমরা তাকে নুমা কাঁপানোর জন্য নারায় তাকবীর দেই তো দেই, তাতে না কাঁপলিও আল্লাহর রহমতে কমপক্ষে আমাদের লাভ আছে। কতক্ষণ না কেন? আমি বলে থাকি দোস্ত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পোড়ানোর জন্য নমরুদ আগুন জ্বালাইছিল না?
পোড়াতে কয় মন কাঠ লাগতে পারে? ও তো 3-4 মোটা পাট খড়িয়ে পোড়ায় মেরে ফেলেন, যে একটা বুড়ো মানুষ। আল্লাহ বাবুল শহরে যত কাফের ছিল, নমরুদের হুকুম প্রত্যেক দিন নামে হাজিরে খাতায় সই করে 1 মণ লোহা কাঠ অথবা 1 মণ শাল কাঠ জমা দিবি। কাঠ যত শক্ত হয় আগুন তত পাওয়ারওয়ালা হয়। 1 মাস পর্যন্ত লক্ষ লক্ষ মানুষে যদি 1 মণ করে কাঠ জমা দেয়, কাঠ কত উঁচু স্তূপ হয়ে গেছে। 1 সপ্তাহ খালি তেল মারছে, আর 1 সপ্তাহ চতুর্দিক দিয়ে অত্যাধুনিক ফুঙ্কার দিয়ে জ্বালাইছে আগুন। আগুনের শীষ উঠে গেছে প্রায় 2 মাইল। আগুন জাহান্নামের আগুনের মতো ভ্যারাইটি রং, মাঝখানে লাল, জায়গায় কালা, জায়গায় ধুমো, জায়গায় নীল, জায়গায় হলুদ, ভ্যারাইটি গেছে ভিতরে। মানে শব্দই একটা বিকট শব্দ। আশেপাশের 50 মাইলের ভিতরে অন্য মানুষ সরিয়ে চলে গেছে আগুনের শব্দ শুনিয়ে। তার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাইছে, ফেলানোর দরকার, ফেলানো হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝখানে পড়ে গেছে। নমরুদ তো খুশিতে বাগ বাগ দিছি, ছাই বর্ষ করিয়া। পড়ছে না বাঁচছে? মরছে না বাঁচছে? কিন্তু দেখা যাচ্ছে না। ভিতরে উনি আরামে বসে রয়েছে খাটের উপরে। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, কষ্ট হচ্ছে না তো আপনার? আপনার আমি জিজ্ঞেস করছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, কষ্ট হচ্ছে না? কয় যে আগুন কো? কয় যে চতুর্দিক দিয়ে আগুন। 50 কিলোমিটার বিস্ফোরণে চতুর্দিকে 50 মাইল পুড়িয়ে ছাই হয়ে গেছে এই আগুনই। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝখানে বসা, বাইরের থেকে দেখা যাচ্ছে না। ফেরেশতারা আকাশে স্লোগান দিচ্ছে। একটা ব্যাং কয়, আল্লাহ কি, তো আমি তো সহ্য করতে পারতেছি না, কি করবো আল্লাহ তুমি কদি? আল্লাহকে কি করবি তুই ক? তুমি যদি হুকুম দাও তাহলে আমি আগুন নিবেই দিই। আল্লাহকে আগুন দেখছিস? কট্টুক আগুন। তোর কাছে দমকল আছে, ফায়ার সার্ভিস আছে, তুই কি দিয়ে নিবি? ব্যঙ্গে কয়, আবে দরিয়ারা আগার না তু আকাশিদ হাম্বা কদরে তেশনেগি বায়াদ চাশিদ। আমার কাছে কিছু নাই, তুমি আল্লাহ যদি আমার হুকুম দাও এই আরব সাগরের পানি সেচে ফেলাবি, তাও তো আমার চেষ্টা করা লাগবে। আমি ব্যাট বইরে খাইয়ে খেয়ে উপরে ডেলি তুই যাবো। এভাবে তো জীবন ভরে করতে থাকি, পারি না পারি চেষ্টা তো করবো। তা আমি কিছু করতে পারি না, ফায়ার সার্ভিস দমকল নাই, আমি কি ওর একটু সহযোগিতা করতে পারবো না? যা পারি। তা কি পারবি কর। পেট ভরে পানি খায় কিছুক্ষণ দেরি করছে, দূরিত্বে ওই আগুনের কাছে তো যার কায়দা নাই, দূরিত্বে 3 বার পেশাব করে দিয়েছে, সেরাত করে মেরিয়ে দিয়েছে। একটু পানি পেশাব যদি আগুনের কাছেও যায়, ব্যাঙ্গের পেশাব কি 2-3 হাত নয় দূরি গেল? ও দাঁড়ে কি যার কায়দা আছে নাকি? এই 3 হাত দূরি একটু পেশাব করে দিয়েছে 3 বার। আল্লাহ আকবার। আল্লাহ কয়, ব্যাং তুই তো, তোর আগুনই নমরুদেরও ক্ষতি হয়নি, আমার ইব্রাহিমের উপকার হয়নি। ফাঁকে আমার ইব্রাহিমের পক্ষে তুই চেষ্টা করছিস বিদায় তোর দাম বাড়িয়ে গেছে। তোর আমি 3টে পুরস্কার দিলাম। কয়টা? 1 নম্বর পুরস্কার, তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, তোর পেশাবে বরকত দিয়ে দিলাম। এক রাত্রে ব্যাঙ্গের গায়ে যদি 30 বারও লাথি লাগে, দেখবেন 30 বারই পেশাব করে দেয়। মাঝে কেউ পানি খাইয়েছে নাকি? ওকে সাথে মাম পানি বগলের করে নাকি? যতবার লাথি লাগবে অতবার পেশাব করে। আল্লাহ কয়, তোর পেশাবে কম পড়বে না, 1 নম্বর পুরস্কার, তোর পেশাবে বরকত দিয়ে দিলাম। ইব্রাহিমেরও লাভ হয় নাই, নমরুদেরও ক্ষতি হয় নাই, ব্যাঙ্গের লাভ হয়ে গেছে। 2 নম্বর, তোর দাম বাড়াই দিলাম। আশরাফুল মখলুকত, মানব জাতি, এর চাইতে সৃষ্টি জগতে আর কেউ শ্রেষ্ঠ নাই। মানুষের পেশাবও না পাক। কতক্ষণ? সরমনের পেশাবের, পিসাবের পেশাব, সরমনের পেশাব আরে পাক। সাইকুল হাদিস সাহেবের পেশাব, আহমদ শফি সাহেব, আব্দুল কাদের জিলানি, এবার ভয় পাচ্ছেন নাকি? আটরশি চন্দ্রকোড়ার পেশাব, সব পেশাবের পেশাব না পাক। সাহাবায়ে কিরামদের পেশাবও না পাক।